আচ্ছা চলো আমরা দিনাজপুর বোর্ড 2023-এর একটা প্রশ্ন সেটা সলভ করি। হ্যাঁ, প্রশ্নটা কি বলছে, এম সাইন এ ইজ ইকুয়াল টু এন কজ এ এবং কোসেক এ মাইনাস বি ইজ ইকুয়াল টু 2, যেখানে এ ও বি সূক্ষ্ম কোণ। ক নম্বর প্রশ্ন বলছে দেখাও যে সাইন 2 থিটা ইজ ইকুয়াল টু 2 সাইন থিটা ইন্টু কস থিটা যখন থিটা ইজ ইকুয়াল টু 30। তো আমাদের বাম পক্ষ ডান পক্ষ প্রমাণ করা লাগবে। এখানে আমাদের থিটার মান দেওয়া আছে। ওকে, তো ক নাম্বারটা কি? ক নাম্বারটা আমাদের থিটা দেওয়া আছে। থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। হ্যাঁ, থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। তো আমাদের লেফট হ্যান্ড সাইড কি আছে? আমাদের লেফট হ্যান্ড সাইড বলছে কি সাইন 2 থিটা। সাইন 2 থিটা মানে হচ্ছে সাইন 2 ইন্টু 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু সাইন 60 ডিগ্রি। সাইন 60 ডিগ্রির মান কত? সাইন 60 ডিগ্রির মান √3/2। ওকে, এবার আমরা রাইট হ্যান্ড সাইড করব। রাইট হ্যান্ড সাইডে কী বলছে আমাদের? 2 সাইন থিটা ইন্টু কস থিটা। হ্যাঁ, তো আমরা মান বসাই। 2 সাইন 30 ডিগ্রি ইন্টু কস 30 ডিগ্রি, তাহলে 2 ইন্টু সাইন 30 ডিগ্রির মান কত? সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ। কস 30 ডিগ্রির মান হচ্ছে √3/2। তাই এই হাফ হাফ এটা বাদ, তাহলে থাকতেছে √3/2। তাহলে আমার লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। ক্লিয়ার? আমরা এটাকে প্রুফ লিখতে পারি। ওকে, খ নাম্বার কোশ্চেনটা আমরা এবার সলভ করি। খ নাম্বার কোশ্চেন, আমরা কোশ্চেনটা আবার দেখি। হ্যাঁ, কোশ্চেনে কি বলছে যে আমাদের দেওয়া আছে এম সাইন এ ইজ ইকুয়াল টু এন কজ এ এবং কোসেক এ মাইনাস বি ইজ ইকুয়াল টু 2। প্রমাণ করতে কি বলছে? সেক স্কোয়ার এ প্লাস কোসেক স্কোয়ার এ ডিভাইডেড বাই সেক স্কোয়ার এ মাইনাস কোসেক স্কোয়ার এ। বুঝতে পারতেছে এখানে কিন্তু যোজন বিয়োজন করতে হবে, যেরকম একই রাশি প্লাস মাইনাস ইজ ইকুয়াল টু এন স্কোয়ার প্লাস এম স্কোয়ার ডিভাইডেড বাই এন স্কোয়ার মাইনাস এম স্কোয়ার। হ্যাঁ, তো যেহেতু আমাদের এই যে এম সাইন এ ইজ ইকুয়াল টু এন কজ এ দেওয়া আছে, তো সেক্ষেত্রে আমরা এইখান থেকে এই এম এন ধরে এম এনের মান না বের করে, যেহেতু এম এনের কোনো নির্দিষ্ট মান দেওয়া নাই খ নম্বরে, সেহেতু আমরা এখান থেকেই আমাদের মানটা বের করার চেষ্টা করব। তো চলো বের করি। তো আমাদের দেওয়া আছে কি? আমাদের দেওয়া আছে এম সাইন এ ইজ ইকুয়াল টু এন কজ এ। হ্যাঁ, তো আমরা এখান থেকে এন বাই এম অথবা এম বাই এন যে কোনো একটা বের করব, যে কোনো একটা মান বের করব। তো আমরা মনে করো এন বাই এম এর মান বের করি। এন বাই এম সমান কি? এন বাই এম, এমটা এই পাশে চলে আসলো, তাহলে থাকলো আমাদের কি? আমাদের থাকলো সাইন বাই কজ। ঠিক আছে, সাইন এ বাই কজ এ। দেন যেহেতু আমাদের প্রমাণ করতে বলছে কি এন স্কোয়ার প্লাস এম স্কোয়ার ইজ ইকুয়াল টু এন স্কোয়ার মাইনাস এম স্কোয়ার। ঠিক আছে, সেহেতু আমরা দুই পাশে বর্গ করে দেবো। ঠিক আছে, এন বাই এম প্লাস সাইন এ বাই কজ এ বর্গ। ওকে, যখন বর্গ করে দিলাম তখন কি থাকলো? এন স্কোয়ার এম স্কোয়ার ইজ ইকুয়াল টু সাইন স্কোয়ার এ বাই কজ স্কোয়ার এ। ওকে, এখন আমরা যোজন বিয়োজন করে চলো, কারণ আমাদের কি বলছে এন স্কোয়ার প্লাস এম স্কোয়ার ডিভাইডেড বাই এন স্কোয়ার মাইনাস এম স্কোয়ার। ঠিক আছে, তো এন স্কোয়ার প্লাস এম স্কোয়ার যোজন বিয়োজন করলে এন স্কোয়ার মাইনাস এম স্কোয়ার ইজ ইকুয়াল টু এই পাশে যোজন বিয়োজন সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এ মাইনাস কজ স্কোয়ার এ। ওকে, এখন তুমি দেখো আমাদের ডান পক্ষ কিন্তু মিলে গেছে, এন স্কোয়ার প্লাস এম স্কোয়ার ডিভাইডেড বাই এন স্কোয়ার মাইনাস এম স্কোয়ার। কিন্তু আমাদের বাম পক্ষে কি আছে? বাম পক্ষে কিন্তু আমাদের মিলে নেয়। বাম পক্ষে আমাদের সেক স্কোয়ারে প্লাস কোসেক স্কোয়ারে সেক স্কোয়ারে মাইনাস কোসেক স্কোয়ারে আছে, কিন্তু আমাদের বানাইতে হবে কি? আমাদের আছে কি? আমাদের আছে হচ্ছে সাইন স্কোয়ার কজ স্কোয়ার। তো সাইন স্কোয়ারকে
আমরা যদি এখানে যদি আমরা সেক আর কোসেক নিয়ে আসতে পারি তাহলে আমাদের উত্তরটা মিলে যাবে। তো আমরা বাম পক্ষে যেহেতু আমাদের এই যে ডান পক্ষে এই পাশটা মিলে গেছে, তো এই পাশে আমরা কোনো কাজ করব না, ঠিক আছে? তো আমরা এই পাশে কাজ করে যাই। তো আমরা যে রাশিটা পাইলাম সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার ডিভাইডেড বাই সাইন স্কোয়ার মাইনাস কজ স্কোয়ার, এই উভয় রাশিটাকে আমরা যেহেতু আমাদের সেক আর কোসেক বানাইতে হবে, সেই জন্য আমরা লব ও হরে উভয় পাশেই লবকেও সাইন স্কোয়ার ইন্টু কজ স্কোয়ার দিয়ে ভাগ করব, হরকেও সাইন স্কোয়ার ইন্টু কজ স্কোয়ার দিয়ে ভাগ করব, ঠিক আছে? সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ ডিভাইডেড বাই সাইন স্কোয়ার ইন্টু কজ স্কোয়ার, ঠিক আছে? আবার হরকেও সেম কাজ করব, সাইন স্কোয়ার এ মাইনাস কজ স্কোয়ার এ ইজ ইকুয়াল টু ডিভাইডেড বাই সাইন স্কোয়ার ইন্টু কজ স্কোয়ার। এতে কিন্তু মানের কোনো পরিবর্তন হয় না, ঠিক আছে? ভগ্নাংশের লব ও হরকে আমরা সাইন স্কোয়ার ইন্টু কজ স্কোয়ার দিয়ে ভাগ করলাম। এবার লবটাকে আলাদা করে রাখো, এই যে সাইন স্কোয়ার এ ডিভাইডেড বাই সাইন স্কোয়ার ইন্টু কজ স্কোয়ার প্লাস লবের অংশটা, হ্যাঁ, প্লাস কজ স্কোয়ার এ ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এ ইন্টু কজ স্কোয়ার এ। লবটা লিখলাম, এবার হরের অংশটা লিখব, সাইন স্কোয়ার এ ডিভাইডেড বাই সাইন স্কোয়ার ইন্টু কজ স্কোয়ার এ মাইনাস কজ স্কোয়ার এ ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এ ইন্টু কজ স্কোয়ার এ। এবার দেখো কাটাকাটি হয়ে যায় সাইন, তাহলে কি থাকতেছে 1/cos। 1/cos মানে কি, আমাদের কিন্তু সেক চলে আসছে, প্লাস হচ্ছে আমাদের কি, প্লাস হচ্ছে আমাদের এখানে দেখো কস কস চলে যাচ্ছে 1/sin, মানে আমাদের কোসেক চলে আসছে, দেখছো? প্লাস হচ্ছে আমাদের এখানে সাইন সাইন বাদ চলে আসতেছে কি 1/cos স্কোয়ার এ মাইনাস এখান থেকে কস কস বাদ চলে যাচ্ছে, দেখো আমাদের চলে আসতেছে 1/sin স্কোয়ার এ, ঠিক আছে? তাহলে 1/cos আমরা লিখতে পারি সেক স্কোয়ার এ প্লাস 1/sin ইজুকালটা আমরা লিখতে পারি কোসেক স্কোয়ার এ। আমরা এখানে 1/cos স্কোয়ার এ এটাকে লিখতে পারি কি সেক স্কোয়ার এ মাইনাস আমাদের 1/sin ইজুকালটা আমরা কি লিখতে পারি কোসেক স্কোয়ার এ, ঠিক আছে? তো আমাদের ডান পক্ষ আর বাম পক্ষ এটা সমান, এটা কিন্তু মিলে গেছে। এখন সুন্দর করে লিখে দিবা যে আমাদের প্রমাণ হয়ে গেছে, প্রুফড। ওকে, আমাদের এটা প্রুফ। এবার আমরা গ নাম্বার প্রশ্নটা দেখি, চলো। তো আমাদের গ নাম্বার প্রশ্ন কি বলছে দেখো, এম সাইন এ ইজ ইকুয়াল টু এন কজ এ এবং কোসেক এ মাইনাস বি সমান 2। আমাদের কি বলছে, এম সমান এন সমান 1 হলে বি এর মান নির্ণয় করো, ঠিক আছে? তো আমাদের বি এর মান বলতে আমাদের এই যে কোসেক এ মাইনাস বি ইজ ইকুয়াল টু 2 এটার মান দেওয়া, এটার মান বের করবো, ঠিক আছে? তারপরে আমাদের এই অংশটুকু কাজে লাগাতে হবে। তো আমাদের দেওয়া আছে কি, দেওয়া আছে গ নম্বর, আমাদের দেওয়া আছে এম সাইন এ ইজ ইকুয়াল টু এন কজ এ এবং এম ইজ ইকুয়াল টু এন ইজ ইকুয়াল টু 1, অর্থাৎ এম এর মানও 1, এন এর মানও 1, ঠিক আছে? তো আমরা এখান থেকে পৃথকভাবে এম এর মান একবার বের করি, এন এর মান একবার বের করি, চলো। তো আমরা দেওয়া আছে থেকে এখান থেকে বের করি এম এর মানটা বের করলে কি আসে, এন কজ এ বাই সাইন এ, ঠিক আছে? আবার আমরা বের করতে পারি এন এর মান, আবার এম সাইন এ ইজ ইকুয়াল টু এন কজ এ, এখান থেকে আমরা এন এর মানটা বের করে ফেলতে পারি, এন ইজ ইকুয়াল টু এম সাইন এ বাই এন কজ এ। এখন যেহেতু আমাদের এম ইজ ইকুয়াল টু এন ইজ ইকুয়াল টু 1 বলছে, তাই না? অর্থাৎ এখানে এখানে এন হবে না, এখানে এম এর মান 1, এখানে এন এর মানও 1, ঠিক আছে? তো আমরা 1 বসাই, তো এম ইজ ইকুয়াল টু এন ইজ ইকুয়াল টু 1, ঠিক আছে? তো আমরা কি লিখতে পারি, যেহেতু এইটা সমান 1, ঠিক আছে? এইটা এম এর মান বের করছে, এন এর মান বের করছে, ঠিক আছে? যেহেতু এম আর এন সমান, যেহেতু এম আর এন সমান, ঠিক আছে? খেয়াল রাখো এম আর এন কিন্তু সমান, তাহলে আমরা লিখতে পারি কি এম ইজ ইকুয়াল টু এন, এখান থেকে এক পার্ট বাদ দিয়ে দিতে পারি না, 1টা বাদ দিয়ে দিতে পারি না, তো এম ইজ ইকুয়াল টু এন।
লিখলাম। এইবার আমরা এম এর মানটা বসাবো, এন কজ এ বাই সাইন এ ইজ ইকুয়াল টু এন, এন এর মানটা বসাবো এম সাইন এ ডিভাইডেড বাই কজ এ। ওকে, বসাইলাম। এইবার আমরা কি দেওয়া আছে, এম ইজ ইকুয়াল টু এন ইজ ইকুয়াল টু ওয়ান, অর্থাৎ আমরা এন এর জায়গায় ওয়ান বসাইতে পারি, এম এর জায়গায় ওয়ান বসাইতে পারি। তো ওয়ান বসাইলে কি, ওয়ান বসাইলে কজ এ থাকবে, তো আমরা একবার লিখে দিচ্ছি কজ এ বাই সাইন এ ইজ ইকুয়াল টু সাইন এ বাই কজ এ। ঠিক আছে, সাইড নোট দিয়ে দিলাম, এম ইজ ইকুয়াল টু এন ইজ ইকুয়াল টু ওয়ান আমাদের দেওয়া আছে। ওকে, দেন আমরা কি করব, আমরা আরো গুণ করে দিই, সাইন স্কোয়ার এ ইজ ইকুয়াল টু কজ স্কোয়ার এ। দেন সাইন স্কোয়ারে কজ স্কোয়ারে উভয় পাশে যদি আমরা বর্গমূল করে দিই তাহলে আমরা পেয়ে যাব কি, সাইন এ ইজ ইকুয়াল টু কজ এ। ঠিক আছে, তো আমাদের যেহেতু কোসেক এ মাইনাস বি ইজ ইকুয়াল টু 2 দেওয়া আছে, ঠিক আছে, তো আমরা এখান থেকে যদি এর মানটা এ কত ডিগ্রি সেটা যদি বের করে ফেলতে পারি তাহলে কিন্তু আমরা খুব সহজেই কিন্তু বি এর মানটা আমরা বের করে ফেলতে পারবো। ঠিক আছে, তো চলো আমরা এর মানটা কীভাবে বের করতে পারি। একটু ভাবলে দেখা যাবে যে আমরা সাইনকে যদি কজ দিয়ে ভাগ করি, সাইন বাই কজ ইকুয়াল টু ট্যান হয়ে যায়, তাহলে একটা রাশি হয়ে যায়, ট্যান এ পেয়ে যাবো আমরা। তো ট্যান ইজ ইকুয়াল টু 1 হয়, তাহলে আমরা এর মানটা ওই ট্যান ইনভার্স দিয়ে বের করে ফেলতে পারবো। ঠিক আছে, তো আমরা লিখলাম কি লিখবো, সাইন এ ডিভাইডেড বাই কজ এ, পক্ষান্তর করলাম, ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে, তাহলে সাইন এ ইজ ইকুয়াল, সাইন এ বাই কজ ইজ ইকুয়াল টু ট্যান এ ইজ ইকুয়াল টু 1। তাহলে ট্যান কত ডিগ্রি এর মান 1, ট্যান এ ইজ ইকুয়াল টু ট্যান 45 ডিগ্রি এর মান 1, তাহলে এ ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি, এ ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি আমরা বের করে ফেলছি। ঠিক আছে, তো চলো আমরা নেক্সট ধাপে যাই। নেক্সট ধাপে আমাদের কি দেওয়া আছে, আমাদের দেওয়া আছে কোসেক এ মাইনাস বি, কোসেক এ মাইনাস বি ইজ ইকুয়াল টু 2। হ্যাঁ, তো চলো এখান থেকে আমরা কোসেক ইনভার্স দিয়ে আবার বের করে ফেলি। তো কোসেক কত এর মান 2, কোসেক কত এর মান 2, হ্যাঁ কোসেক 30 এর মান 2, তাহলে কোসেক এ মাইনাস বি ইজ ইকুয়াল টু কোসেক 30 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমরা এ মাইনাস বি এর মানটা পেয়ে গেলাম, এ মাইনাস বি এর মান হচ্ছে 30 ডিগ্রি। এখন আমরা এর মানটা কিন্তু আগেই পেয়ে গেছিলাম, এর মানটা কত, এর মানটা হচ্ছে 45। হ্যাঁ, তো মাইনাস বি ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি, তো আমরা এর মানটা পেয়ে গেছিলাম, এ ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। ওকে, দেন আমরা এখান থেকে মাইনাস বি ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি, মাইনাস বি ইজ ইকুয়াল টু মাইনাস 50 ডিগ্রি, বি ইজ ইকুয়াল টু 15 ডিগ্রি। ওকে, তো আমাদের নিম্ন মান বি ইজ ইকুয়াল টু 15 ডিগ্রি। হ্যাঁ, এটাই আমাদের আনসার। আই থিঙ্ক বুঝতে পারছো, যদি কোনো কিছু না বুঝতে পারো তাহলে কমেন্ট করো। ওকে, আল্লাহ হাফিজ।